শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল মেয়ের বাবাও বেরিয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে কলেজ। আর ওরা যখন বেরোচ্ছিল এত রোদ কি বলবো। এখন দেখো একবার রোদ উঠছে, একবার একটু মেঘলা হচ্ছে। আর মেয়ে যখন বেরোলো আমি ভাবছি, ঠাকুরকে বলছি, ঠাকুর একটু মেঘলা করে দাও। মেয়েটাকে স্টেশন অব্দি সাইকেল চালিয়ে যেতে হবে, ভীষণ কষ্ট। ওই ফুল শার্ট, তাও তো হাতা কুটিয়ে নেয়, ফুল প্যান্ট, খুব কষ্ট হয়। আর টাই ফাই বাঁধা থাকে তো। এখন দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার। এই যে আমার একটু চা নিয়ে বসলাম। আমার একটু বেরোনোর দরকার, একটু ব্যাংকে একটু কাজ আছে, সেই কবেকার কাজ। আর এই যে রোদ বৃষ্টি, ঠিক গরমকালে জুন মাসে না জুলাই মাসে যাওয়ার কথা ছিল। আর যা এই বৃষ্টি, এই অমুক, এই আমার সে জ্বরে 10 দিনের মতো জ্বর ঠান্ডা লেগে ভুগলাম হ্যানা তেনার জন্য, যাওয়াই হ্যানার ইচ্ছাই করে না। আর এই রোদেও বেরোতে ইচ্ছা করছে না। এখন ভাই স্টেশনের সামনের ওইখানে ভাবছি যাবো কি যাবো না, যেন ভাবি তোমাদের সঙ্গে চাটা খেয়েই কথা বলি, রান্নাটা আগে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে নিই। সকালে তো ওদের মতো করে দিয়েছি, বাবা মেয়েদের খেয়ে বেরিয়ে গেছে। এখন আবার তো করতে হবে দুপুরের জন্য একটু, দেখি তাড়াতাড়ি করেই করবো রান্নাটা করে। নাহলে আমার কী বলো তো, কাজ না করে বেরোলে তো আমার ঘরে মানে সব কাজ আমি মোটামুটি কমপ্লিট করে টুকটাক কয়েকটা একটু কাঁচা কাঁচা খুব একটা রাখবো না, বেশিটা মেশিনে দিয়ে রাখবো, কারণ কালকে মেশিন দিয়ে চালাবো। টুকটাক যেগুলো আছে বাথরুমে সেগুলো কেচে দেবো। ওই জন্য বেশিরভাগ কাজটা কমপ্লিট করে তবে বেরো, কারণ রোদের থেকে এসে আমার আর ভালো লাগবে না। তাহলে চলো আর কথা বলছি না, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বেরোবো বলে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এই যে মাছ ভেজে নিচ্ছি তো আমাদের দাদাভাইয়ের জন্য, আর ইলিশ মাছ, আর একটু আমাদের জন্য অমলেট কারি করবো। ওই একই করবো, অমলেট কারিটাই হবে। মাছটা ভেজে রেখে দিয়েছি, ঝোলের মধ্যে পরে দিয়ে দেবো। আর মানে মেন অমলেট কারি ঝোলটাই করবো। অমলেটগুলো করে রাখলাম। ওই দুটো ডিম দিয়ে একটা করে অমলেট করেছি, মাঝখানে ভাগ করে নিয়েছি, মানে 4টে ডিম দিয়ে অমলেট বানিয়েছি। আর একটু কড়াতে একটু রসুন থেতো করে দিলাম, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আলু সব ভেজে নিলাম সুন্দর করে। তো করি মাঝে মাঝে, দেখেছো। আর আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু রেড চিলি দিয়েছি সামান্য কালারের জন্য, আর কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি, আর 2-1টা চিনির দানা দিয়েছি, একদম 2-1টাই পুরো দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম। এই অমলেট কারিটা খেতে না ভীষণ ভালো হয়, জানো তো। মানে যেহেতু অমলেটগুলো ঝোলের মধ্যে ফুটতে থাকে, একটা সুন্দর টেস্ট হয়। আর এটা কিন্তু খুব বেশি রিচ হয় না, দেখবি এমনি ডিমের ঝোল করলে বেশ একটু করে করি, বেশি করে পেঁয়াজটা, যেটা অল্পতে পেঁয়াজ দিলেই হয়ে যায়। আর ডিমের অমলেটগুলো বেশ একটু মোটা করে করি, বেশ ভালো লাগে খেতে। বাস এবার ঝোলটা ফুটে উঠবে, তারপর একটু গ্যাসটা সিম করে দেবো। এই দেখো হয়ে গেছে আমার অমলেট কারিগুলো। অমলেট কারি পুরো রেডি আমার। দেখে নিলাম আলুটা সেদ্ধ হচ্ছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা এরকম করে দেখবে, অনেকেই করো, ভীষণ ভালো হয় জানো তো খেতে এটা। তারপরে দেখো এবার একটু নারকেল নারকেল ভেজে চিচিঙ্গা ভাজা করছি। নারকেল আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর একটু চিচিঙ্গা ভাজাতে একটু মিষ্টি দিতে হয়, সেটা পরে দেবো। আগে চিচিঙ্গাটা দিয়ে এবার গ্যাসটা সিম করে দেবো, একদম সিম করে ঢাকা দিয়ে দেবো। চিচিঙ্গা থেকে তো জল বেরিয়ে যাবে, অনেকটাই জল বেরোবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো, তখন একটু লাস্টের দিকে চিনি দেবো। দেখো একদম আমার রেডি চিচিঙ্গা ভাজাটা। এটা কিন্তু খেতে না ভীষণ ভালো লাগে, জানো তো। তোমাদের দাদাভাই আবার চিচিঙ্গা খায় না, মানে আমার খাওয়ার ঘরে এত সমস্যা, ওকে রাত্রিবেলা একটু কিছু সেদ্ধ রান্না করে গ্যাস ট্যাস মুছে এখানে বেসিনও পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো তুলে রাখবো, সব শুকিয়ে গেছে। মানে একটু করে রান্না করছি, আর যে বাসন নিয়ে যাচ্ছি সঙ্গে ধুয়ে দিচ্ছি। ঘরেরও অনেকটা কাজ টুকটাক হয়ে গেছে, এখন একটু তৈরি হয়ে বেরিয়ে যাব। কি রোদ দেখো বন্ধুরা, দেখো এই যে খুব তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম, এই যে বেরিয়ে যাচ্ছে এখন। জানি না কতক্ষণ সময় লাগবে, কারণ কিন্তু আমার নিজের সব কাজ না, ব্যাংকের কাজ, দেখা যাক। এখন আবার একটু মেঘলা মেঘলা করে যাবে, বেরোলেই আবার রোদ উঠে যাবে। তাহলে চলো ব্যাংকে যাবো, আর একটু যদি ফাঁকা থাকে তবে একটু ঢুকবোই। এত আইব্রোটা ভর্তি হয়ে গেছে, বেরোনো হচ্ছে না, তার তোলাও হচ্ছে না। দেখি যদি মানে আসার পথে পড়বে, যদি ফাঁকা পাই তাহলে ঢুকবো, না আর ঢুকবো না। তাহলে চলো যাই। সকাল থেকে এত রোদ, দেখো বাড়ি থেকে বেরোতেই বাস ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। পুরো আমি মানে ছাতা খুলতে ভিজে গেলাম জানো কিছুটা। তারপর দেখো ব্যাংকের কাজটা আমার হয়ে গেল, খুব ফাস্ট কাজটা হয়ে গেল। এবার দেখো বেরিয়ে গেলাম, এই যে এবার হাঁটছি। আর রাস্তায় দেখো জল, মানে বৃষ্টি যে হয়েছে তার প্রমাণ দেখো, মানে কত জল। একটু ভিডিও করে নিচ্ছি একটু। এই দেখো সামনে কত সুন্দর গাছ বিক্রি হয়েছে, আর আমার তো গাছ ভীষণ ভালো লাগে। গাছগুলো আরও তাজা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। কত গাছ, ফুলের গাছ, নানা রকম গাছ ছিল।
একটু হেঁটে যাচ্ছি বাদে, এই যে ঢুকে গেছি বাদিকের রাস্তাটায়, এখানে এই যে পার্লারটা একটু ঢুকবো, পার্লারে ভিডিও, আমি তো একা ছিলাম আর ভিডিও করিনি, তবে পার্লারটা বেশ ফাঁকাই ছিল। বন্ধুরা দেখো বাড়ি ঢুকলাম, ঢুকে একটু মানে চেঞ্জ করলাম, আগে এত ঘেমে গেছি, যে বেরিয়েছি কিছুটা দূরে গিয়ে বাস, মানে ভাবলাম কি পার্লারে দেখি যদি ফাঁকা থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো, মা যখন পার্লার করে নি, আর পার্লারের সামনের ওই রাস্তায় কাজ হচ্ছে, আর কি বৃষ্টি এসে গেল, পুরো ছাতা করতে করতে আমার মাথা ফাথা জল গায়ে ফায়ে জল লেগে গেল, আর রাস্তার ধুলোগুলো সব পায়ে, মানে দুদিন এত রোদ। তারপরে কি ওখানে আসি, আমরা দাঁড়িয়ে থেকে লাভ, বৃষ্টিটা একটুই হল, আবার বেরোলাম, ও মা আবার নেমে গেল কী করে। তারপরে ব্যাংকের কাজ, ব্যাংকের খুব মানে ফাস্ট হয়ে গেছে কাজ, তাড়াতাড়ি হয়ে গেল, মানে এত ফাস্ট হলো ভাবতেই পারলাম না, যাক হয়ে গেছে কাজটা, পেরিয়ে ঠেরিয়ে তারপরে এখন যদি পার্লার না খুলে আমাকে দাঁড়াতে পারে না, দেখি কাস্টমারও ঢুকে গেছে ভেতরেও ঢুকে গেছে, বসলাম, তারপর সংসারে করে ফেরে চলে আসলাম, যে আইব্রুটা করলাম, এত ভর্তি হয়ে গেছিলো না, আর বিরক্তি লাগছিল যেন। এখন দেখো কি রোদ, আবার আসার সময় মানে ছাতাটা তো পুরো ভিজে গেছিলো, আর আসার সময় আবার ছাতাটা মেলে যখন আসছে পুরো শুকিয়ে গেছে রোদে, মানে কী যে বৃষ্টি কি বলবো। তবে আমাদের বাড়ির সামনেটায় দেখলাম রাস্তাগুলো বেশ শুকনো, আমি আবার পাশে জিজ্ঞেস করলাম, বললাম এখানে অল্প একটু চিটেফাটা হয়ে বন্ধ হয়ে, ও ওই দিকটা স্টেশনের দিকটাই মানে বেশি হয়েছে। এখন 5 মিনিট একটু নিচে বসেছি, দেখেছো নিচে বসতে ভালো লাগছে, পাখার নিচে একটু নিচে বসলাম, 5-10 মিনিট বসে বাথরুমে যাবো, যেগুলো পড়ে গেছি সেগুলো তো আমি একদম ওগুলো কেচে দিতে হবে, আর কয়েকটা জামা কাপড় আছে কেচে তারপরে স্নান করতে যাবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে গাছে দেখো 5টা বড় বড় জবা ফুল, জবাগুলো সাইজ দেখো কত সুন্দর বড় বড়, 5খানা ফুটেছে, বজরাঙ্গুলিকে দিয়েছি, মা তারাকে দিয়েছি, বড় মাকে দিয়েছি, ওদিকে বিপদ তারিণী, ওদিকে আদ্যা মাকে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো ভাত বেড়ে নিলাম, মেয়েও আসলো, পুজো দিয়ে বসেছিলাম কিছুক্ষণ, আর মেয়ে যে স্টেশনে নেমেছিল আমি তখন ঘর থেকে দেখছি যে এই রে মনে এক্ষুনি নামবে, এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওকে ফোন করলাম, ও অনেকটা এসে গেছে, আমি বললাম তাহলে একসঙ্গেই খেতে বসবো। ও স্নান করছে, আমি ভাত বেড়ে নিলাম। এখন আবার কি রোদ উঠেছে দেখো, এই হচ্ছে একবার বৃষ্টি একবার রোদ, এরমই হচ্ছে, বৃষ্টি বলতে খুব জোরে বৃষ্টি নয়, আমি যখন বেরিয়েছিলাম তখনই জোরে বৃষ্টি হলো, এখন 2-1 ফোঁটা পড়েছে, আমার মেয়ে বলছে আমার গায়ে 2-1 ফোঁটা পড়েছে। তাহলে এখন খেতে বসে যাই। এই যে ডিমের অমলেট কারি, যেটা আমার মেয়ের খুব ফেভারিট, আর নারকেল চিচিঙ্গাও মেয়ের ভীষণ ভালো লাগে, আর টক ডাল, আমের ডালটা ছিল সেটা নিয়ে নিলাম, পাঁপড় আছে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন কটা বাজে বলো তো, 7:10 চলে আসলাম তোমাদের সামনে। আজকে একটু সন্ধে টন্ধে খাওয়া দাওয়া করলাম, তারপরে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই ফোন করলো, ওই মেয়ের কলেজ স্ট্রিট গেছিলো মেয়ের খাতা আনতে, দেখো কত খাতার পাহাড় এখানে, আমি তাই বলছি তো বাবা এত কষ্ট করে করে খাতাগুলো বই বই নিয়ে এসছে, তুই ঠিকঠাকভাবে পড়াশোনাটা করবি, হ্যাঁ নাম্বারগুলো নিয়ে আসবি। হ্যাঁ বলছে কেন আমি কি নিয়ে আসি, না নিয়ে আসতে তো হবেই। তারপর আর তখন একটু শুয়েছিলাম না, ফোন করেছে, আর ঘুমটা ভেঙে বাসছে, এইদিকে মাথার মানে কি বলবো, ডান দিকে আমি নাড়াতে পারছি না, এত মাথা মাইগ্রেনের যন্ত্রণা। তারপর বেরিয়েছিলাম, আসার সময় যাওয়ার সময় তো বৃষ্টিতে করলাম, আসার সময় একটু রোদ ছিল, সঙ্গে সঙ্গে মাথা একদম, তাহলে দুপুরে ঘুমোতে পারতাম না, আজকে আজকে একটু ঘুম হলো না, ঘুম হলে কিন্তু এতটা মাথার ব্যথাটা করতো না। আর কি হবে, মাত্রা একটু শুয়ে, এই কিছুক্ষণ আগে সন্ধ্যের আগে একটু শুয়েছিলাম, তো তোমার দাদা উপরে গাছে একটু জল দিতে গেল, এসব ফ্রেশ ট্রেশ হয়ে গাছে জল দিতে গেল, আমি আবার গেলাম, গিয়ে সন্ধ্যে টন্ধে দিলাম, যাক একটা কাজ আমার করতে হলো না। একটু হাঁটছিলাম, দুজনে মিলে একটু হাঁটছিলাম, বেশ ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছিল না তো, দেখো পদ্মাগুলো যেন একটু নড়ছে, বেশ বাইরে একটু হাওয়া দিচ্ছে আজকে। কারণ না যাই চা খাই, যদি মাথা যন্ত্রণাটা একটু কমে, একটু চা করলাম, দুধ চাই করলাম। আর ওর বাবা মিষ্টি নিয়ে এসছে, শনিবার তো আসলে মিষ্টি নিয়ে আসবে, সেই মানে আমি বলেছি অন্য কোনো আনবে না, রসগোল্লাই নিয়ে আসবে, বড়ো সাইজের রসগোল্লা নিয়ে আসবে, বলে দোকান থেকে রস দিয়ে, দোকানদার জানে, যে দোকান জানে একটু বেশি করে রস দিয়ে দেয়। তাহলে আমার কিছু টিফিন আমি আবার না মিষ্টি দিয়ে মুড়ি খেতে পারি না গো, আমি পরে মিষ্টিটা থাকে খাবো, মেয়েকে এখন এই কটা মুড়ি দিয়ে দেবো, ও মুড়ি খেতে চায় না, মিষ্টিটা খেয়ে নেবে, আর ওর বাবা মুড়ি দিয়ে খায়, আমি মুড়ি দিয়ে বাদাম দিয়ে একটু সর্ষে, একটু সামান্য একটু সর্ষে তেল টেল দিয়ে মেখে টেকে এইসব দিয়ে খাই। এখন চাটা খেয়ে নিই, প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা ব্যথা। তাহলে চলো চা খাই, আবার পরে আসবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দুধটা খুব ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, এই যে দই বসাচ্ছি দেখো, এই যে অল্প একটু দই রেখে দিয়েছিলাম, সেটা একটু দুধ, গরম দুধ নিয়ে মিডিয়াম যাতে আমার হাতটা ডোবানো যায় সেরকম গরম দুধটা মিশিয়ে দইটা মিশিয়ে দিলাম, বাস
আমার লেগে রয়েছে বাটিতে, একটু পরে একটু চামচ দিয়ে করে দিচ্ছি। একটু টক মিষ্টি দই করি আমি, অল্প একটু চিনি দিই, 2 চামচের মতো চিনি দিয়েছিলাম, আর একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। যেহেতু বাটিটার মধ্যে দইটা লেগে রয়েছে, একটু দুধ দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার কী করবো বলো তো, এই কড়া একটা প্লেট চাপা দেবো, তার উপরে একটা কড়ার চাপা দেবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।